আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মজা করা ভালো, কিন্তু সব বিষয় নিয়ে মজা করা ভালো নয়। মানে অবাক করা একটা ঘটনা ঘটছে। মুক্তিযুদ্ধর মহাবীর, বাঙালি শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব। মুক্তিযুদ্ধের সময় উপদেষ্টা মাহফুজ আলম, যিনি বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির দরবার হল থেকে ছবি নামিয়েছিলেন, তিনি পর্যন্ত স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন বা স্বীকার করেছেন। এবং তিনি ছাত্র শিবিরের মাস সাময়িকীতে যে লেখাটা প্রকাশ হয়েছিল তার প্রতিবাদ করেছেন এবং বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যার যে অবদান ছিল সেটাকে অস্বীকার করে আর রাজনীতি করার বা বাংলাদেশপন্থী না হয়ে অন্য দেশপন্থী হয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না, জামাতকে ইন্ডিকেট করে উনি কথা বলেছিলেন। সবাই তো আবেগ আপ্লুত। হঠাৎ করে মাহফুজ আলম কেন ইউটার্ন করলো? কারণ বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলে বাংলাদেশে যে কোনো কিছু করা যাবে না, এটা উনি ক্ষমতায় আছেন বা উনি সরকার পরিচালনা আছেন, উনি বুঝতে পারতেছেন। কিন্তু ফিল্ডে থাকা যে শিশুগুলো আছে, যাদের অভ্যন্তরীণ বা বিদেশি চাপ, বিদেশি কূটনৈতিক এইসব বিষয়ে যাদের নলেজটা জিরো ব্যালেন্সে আছে, তারা এটা জানে না, এরা বোঝে না, এই জন্য এরা একটা ডিমান্ড করে। কিছু কিছু আছে আবার বেহুদা জনগণকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করে থাকে। যেমন দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিগুলো সব নামিয়ে ফেলেছিল, কিন্তু সেই আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিগুলো কিন্তু সর্বত্রই আবার তুলতে হয়েছে। বঙ্গবন্ধু ইজ ব্যাক, বঙ্গবন্ধু ফিরে এসেছে, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। ওই সে হাইকোর্ট থেকে ছবি নামাতে হয়েছিল, সে হাইকোর্টে আবার ফেরত আসছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোর একটা মাসুম উপদেষ্টা আসিফ মাহমুদ, দুধের শিশু ছেলেটি, কত বছর বয়সে আমি জানি না, হয়তো বা 22, 23, 24 হতে পারে বা 25 হতে পারে। উনি আবার কী করেছেন যে সব নামগুলো চেঞ্জ করা হবে। একটু আগে দেখলাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে ওখানে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার কথা বলেছিল, সেটা অধ্যাদেশ জারি করিনি। এজন্য ওরা আন্দোলন করছে রাস্তায় বসে। ওই ডিজিটাল ইউনিভার্সিটির যেটা করার কথা বলেছে, ওখানে ওরা আন্দোলন করছে। এইসব দুধের শিশু আসে কই থেকে? বঙ্গবন্ধুর নাম যদি এভাবে মুছে ফেলা হয়, বঙ্গবন্ধুর নাম যদি এভাবে বাদ দেওয়া হয়, তাহলে বোঝে যে বাংলাদেশ জাতি অস্তিত্ব সংকটে পড়বে। তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে, কারণ এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে যে স্টেপগুলো গ্রহণ করেছে, পদে পদে উপদেষ্টারা নিন্দিত হয়েছে। আজকে মোস্তফা সরয়ার ফারুকীর একটা বক্তব্য শুনলাম। উনি বলছে যে আগে ফেসবুকে বা বিভিন্ন ইস্যুজ নিয়ে যতটা সহজে কমেন্ট করতে পারতাম, মন্তব্য করতে পারতাম, এই উপদেষ্টা হওয়ার পরে দেখলাম মন্তব্য করা বা কাজ করা অত সহজ নয়। এই মন্তব্য করাটা সহজ, কিন্তু ভেতরে এসে দেখলাম যে ক্রিটিক্যাল অবস্থা এটা। আর আমরা যতটা সহজে বাইরে থেকে এটা উপলব্ধি করি, ভেতরে এত সহজ নয় বিষয়টি। আর বিশেষ করে বঙ্গবন্ধুকে অস্বীকার করার মতো ব্যক্তিত্ব বাংলাদেশে যারা ইতিহাস জানে তারা নেই। এখন যারা এই নাবালক শিশুরা আছে, নতুন করে আসতেছে, এরা পড়ালেখা না করেই ওখানে গিয়েছে। আমার মনে হয় এরা ইতিহাস জানে না, পড়ে না, গাজাগুজু খাই কিনা আল্লাহই জানে। কারণ তা না হলে এরকম ডিমান্ড তারা কখনো করতে পারে না। ইভেন আমাদের সবচেয়ে সমালোচনা করা হলো কি, ব্যারিস্টার ফুয়াদ বঙ্গবন্ধুকে নিয়ে সেই সমালোচনা করে। ওর সমালোচনায় মুখর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহ্য করতে পারে না। সেই ব্যারিস্টার ফুয়াদ পর্যন্ত বলেছে 1971-এ বাংলাদেশের সকল জনগোষ্ঠী মিলে বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীন করেছিল 10ই জানুয়ারি, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসতেছিল। সেদিন উনি কী করছেন, ভারতকে বলছিল যে মার্চের মধ্যে বাংলাদেশ থেকে আপনারা কি করবেন, সব আপনাদের সৈন্য নিয়ে আসবেন। এরপরে তাকে বোঝানোর জন্য আবার ভারত থেকে লোক আসছিল, কিন্তু রাজি হয়নি। পরে
ভারতের সৈন্য এদেশ থেকে নিয়ে গেছিলো। ব্যারিস্টার ফুয়াদ একথা বলেছে। এরপরে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খন্দকার মুস্তাক শেখ মুজিবের ছবি নামানোর পরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, শেখ মুজিবের ছবিটা আবার জিয়াউর রহমান তুললেন। কারণ জিয়াউর রহমান ও জানেন যে শেখ মুজিবের বাংলাদেশে কী অবদান বা কন্ট্রিবিউশন, এগুলো উনি জানেন। এরপরে দেখেন কর্নেল রশিদ, উনি বঙ্গবন্ধুর স্বীকৃত খুনি এবং নিজে স্বীকার করছে খুনের সময় তিনি উপস্থিত ছিলেন। তিনি পর্যন্ত বলেছেন ৭২-এর আগ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের জন্য বঙ্গবন্ধুকে অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, বা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপরে যেসব মুক্তিযোদ্ধাগুলো বাংলাদেশে বেঁচে আছে, তারা বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত অবদানের জন্য কেউ অস্বীকার করে না বা তাকে অবমূল্যায়ন করার সৎসাহস দেখেন। অথচ বর্তমান সময়ের যাদের এখন মুক্তি ধরলে ওর মাছ যে দুধ খাইছিল সেই দুধ বাইর হয়ে যায়, এরকম একটা অবস্থা, তারা এই দুঃসাহস দেখায়। কিভাবে দেখায়? এই জন্য বলবো যে ভাই, এই বঙ্গবন্ধুর নামের যে প্রতিষ্ঠানগুলো আছে, স্পেসিফিকভাবে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, এই নামগুলো পরিবর্তন করিয়েন না। এই নামগুলো পরিবর্তন করার মধ্য দিয়ে আপনারা অনেক সাফার করবেন, ভুগবেন। কারণ আপনারা যদি ইতিহাস পর্যালোচনা, কারণ কি আজ আপনারা বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিখ্যাত স্বনামধন্য ব্যক্তি, কিন্তু দেখেন ক্ষমতায় আসার পর থেকে আমাদের জন্য কিন্তু বিশ্ব থেকে আহামরি তিনি কোনো অপরচুনিটিস এখনও পর্যন্ত দৃশ্যত অপরচুনিটিস এখনও ক্রিয়েট করতে পারে নাই। এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং বঙ্গবন্ধু একজন নাম করা ব্যক্তি এবং বাংলাদেশের উপকার, যাকে ফাউন্ডিং ফাদার হিসাবে যারা শয়তান বা যারা তাকে মেনে নেয় না, তার ব্যাপক শত্রু, ওই যে ব্যারিস্টার ফুয়াদের কথা বললাম, এদের মতো শত্রুরাও, ওর খুনিরাও স্বীকার করতে পারছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব মুক্তিযুদ্ধকালীন সময় অনস্বীকার্য, সেটা কোনোভাবে অস্বীকার করার কোনো কিছু নেই। সুতরাং যারা নতুন উপদেষ্টা হয়েছেন, যারা ছাত্রছাত্রী, তাদেরকে বলবো যে বাড়াবাড়ি করা ভালো, কিন্তু সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা ভালো নয়। সব কিছু নিয়ে বাড়াবাড়ি করলে পর অস্তিত্ব সংকটে পড়বেন। আরে কারণ কি দেখেন, আপনি যতটা আমাকে অপমান করবেন, আমি যত বেশি অপমান করবেন, আমি তত বেশি চেষ্টা করব কাম ব্যাক করতে এবং আপনাকে পানিশমেন্ট দিতে। দিস ইজ দ্য রিয়ালিটি, বিলিভ ইট অর নট। এটা আপনার মাথায়, আপনারা যারা এখন ক্ষমতার কাছাকাছি বা এই কাছাকাছি আসেন, তাদের মাথায় এটা যাবে না। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনি ভেবে দেখেন, এই কর্মকাণ্ডগুলো যত ঘটাবেন তত বিপদগ্রস্ত হবেন। এটাই বাস্তবতা। যেমন দেখেন, আমি স্পেসিফিকভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার বিভিন্ন ছাত্রছাত্রীকে সেখানে পরীক্ষা দিতে নিয়ে গেছি। ঢাকাতে যখন নিয়ে গেছি, তখন আমি দেখছি ওখানে বেগম খালেদা জিয়া হল আছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা 17 বছর ক্ষমতা ছিল, খালেদা নামটাকে কিন্তু কখনো বাদ দেয় নাই। কিছু কিছু জিনিস বাদ দিয়েছে, তার জন্য উনি কাজটা ঠিক করেন নাই। আমার কথা হলো, এইগুলো বাদ দিতে হলে কোটি কোটি টাকা নষ্ট হয়। দেশের এই মুভমেন্ট আপনি বই থেকে বাদ দিতে পেরেছেন? আমি ইন্টারমিডিয়েটের ইংলিশ ফার্স্ট পার্টে দেখলাম, সেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ তো সেখানে আছে। আপনি কি বই থেকে বাদ দিতে পেরেছেন? পারেন নাই। সুতরাং এইগুলো উদ্ভট চিন্তাভাবনা বাদ দিয়ে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন বাদ দিয়ে আপনি বাদ দিতে পারেন শেখ হাসিনা বা অন্যদের কথা বাদ দিতে পারেন, আমার কোনো আসে যায় না। আমি কোনো শেখ মুজিবুরের যে নামগুলো আছে, আশা করি এই নামগুলো বাদ দেবে না। কারণ এই নামের সূত্র ধরে পরবর্তীতে অনেক কিছুই বাদ হয়ে যাবে, যেটা জাতির জন্য ক্ষতিকর হবে। এবং আমার জানা মতে এতে করে কোটি কোটি টাকা লস হবে। এই লসগুলো না করি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করি এবং দেশের মধ্যের মানুষকে দেশের মধ্যের শত্রু না তৈরি করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।